অগ্নিমিত্রাদি গতকাল যে কথা বলেছেন চরম সাম্প্রদায়িক কথা বলেছেন। কবি নজরুলের মাটি, রবি ঠাকুরের মাটি, এই মাটিকে বিষক্রিয়া করার চেষ্টা চলছে। আমরা নিন্দার ধিক্কার চালাচ্ছি বিজেপি এবং তৃণমূলের বিরুদ্ধে একটা শক্তিশালী জোট তৈরি হোক, যে শক্তিশালী জোট তৃণমূলের এই দুর্নীতি, অন্যায়, অপশাসনকেও আটকাবে, সাথে সাথে সাম্প্রদায়িক বিজেপিকেও আটকাবে। এই দুটো দলের বিরুদ্ধে লড়াই করার জন্য আমরা অবিজেপি অতৃণমূল যে শক্তিগুলো আছে এক জায়গায় করার চেষ্টা করি। ডবল ডিজিট নিয়ে আমরা আসছি। অগ্নিমিত্রাদি গতকাল যে কথা বলেছেন চরম সাম্প্রদায়িক কথা বলেছেন। উনি রাজনীতির জন্য পশ্চিমবাংলার কৃষ্টি কালচার, যেটা সম্প্রীতির ঐক্যের বাংলাকে বিভক্ত করার চেষ্টা করছে। এটা কবি নজরুলের মাটি, রবি ঠাকুরের মাটি, এই মাটিকে বিষক্রিয়া করার চেষ্টা চলছে। আমরা নিন্দার ধিক্কার জানাচ্ছি। প্রশাসনের উচিত হবে তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা, মমতা ব্যানার্জির উচিত হবে তার বিরুদ্ধে সুমোটো করে তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করে জেলের মধ্যে রাখা। কিন্তু দুর্ভাগ্য এটা যে এই ধরনের সাম্প্রদায়িক কথা বললেও পশ্চিমবাংলা পুলিশ বা মমতা ব্যানার্জির প্রশাসন তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করছে না। আইএসএফ কি কারোর সাথে জোটে যাচ্ছে? কারণ আমরা দেখছি যে সিপিএম এবং জেইউপি সবাই আইএসএফ এর সাথে জোটে যেতে রাজি। আমরা তো আলোচনা চালাচ্ছি বিজেপি এবং তৃণমূলের বিরুদ্ধে একটা শক্তিশালী জোট তৈরি হোক, যে শক্তিশালী জোট তৃণমূলের এই দুর্নীতি, অন্যায়, অপশাসনকেও আটকাবে, সাথে সাথে সাম্প্রদায়িক বিজেপিকেও আটকাবে। এই দুটো দলের বিরুদ্ধে লড়াই করার জন্য আমরা অবিজেপি অতৃণমূল যে শক্তিগুলো আছে এক জায়গায় করার চেষ্টা করি। জেইউপির সাথে কি জোটে যাচ্ছেন? হুমায়ুন কবির এবং আসাউদ্দিন তো অলরেডি মিমের দল, তার সাথে না, আমাদের এখনো আলোচনা হয়নি। আজকে আমাদের একটা আগামীকাল আমাদের একটা মিটিং আছে, সেই মিটিং থেকে আমরা আলোচনা করে বলতে পারবো। কিন্তু আপনার দাদা আব্বাস সিদ্দিকী তিনি কিন্তু বলেছেন যে একই কথা, যে মানে তৃণমূলের বিরুদ্ধে লড়ার জন্য জোট, মানে সবাইকেই এক হয়ে রাগারাগি ছেড়ে বা ভুল না, আমরাও তো বলছি, হ্যাঁ একদম দাদার কথাটা তো ঠিক কথা, যে আমরা ঐক্যবদ্ধ হতে হবে হয়ে বিজেপি তৃণমূলের মধ্যে বিরুদ্ধে লড়াইটা করতে হবে। একদমই। আর আজকে দেখা গেল যে আইএসএফ কর্মী ভাঙড়ে বেশ কয়েকজন আইএসএফ কর্মী সমর্থক তারা শওকত মোল্লার হাত ধরে তৃণমূলে যোগদান করেছে। গতকালকে ঘটনা ঘটেছে, ওই ছেলেটার উপরে প্রচন্ড প্রেসারে অত্যাচার হয়। যেখানে ওর বাড়িটা একাধিকবার ওর নামে মিথ্যা মামলা দিয়ে ওকে জেল খাটিয়েছে। ও হচ্ছে মেন্টালি আইএসএফ আছে, ফিজিক্যালি কিছু করার নেই, নাহলে অনেক মামলা দেবে, এই জন্য তাকে আটকে রাখছে। এই ধরনের করে ধমকেছে। ভোট আমাদেরই ওটা। 50 জন কর্মী না, এইসব অসত্য কথা, অসত্য কথা। তো সেক্ষেত্রে গতকালও আমি শওকত মোল্লার সঙ্গে কথা বলেছিলাম, তিনি আপনার সম্পর্কে একেবারে বিস্ফোরক মন্তব্য করছেন। বলছেন নওশাদের সম্পর্কে কথা বলা ওকে আমি এই পর্যায়েই ফেলি না, মানে বলবেন তার নজরে হয়তো আমি এটা হতে পারি। আর আরো একটা কথা, আজ বিধানসভার শেষ দিন, আগামী দিনে আবার কি হবে, মানে ভোটের রেজাল্টই কথা বলবে, মানে কতটা আশাবাদী? ডবল ডিজিট নিয়ে আমরা আসছি।